মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, সত্য কথা বলবো, আর গোপন রাখবো না। কিন্তু কেন যেন পারছি না। এখন কি করব মালিক? হক মাওলা। দরবেশ বাবা, আল্লাহ তোর মনের সব খবর জানেন। ওই মরা গাছটা ভালো করে লক্ষ্য কর। যেদিন ওই মরা গাছে ফুল ফুটবে, সেদিনই তুই তোর রানীকে স্ত্রী হিসাবে দাবি করতে পারবি। দরবেশ বাবা, ওই মরা গাছে ফুল ফুটার আগে কোনো ক্রমেই রানী যেন জানতে না পারে তুই তার স্বামী। দরবেশ বাবা, দরবেশ বাবা, দরবেশ বাবা, দরবেশ বাবা। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। কি হয়েছে রানী? ভাইয়া তুই এখানে কি করছিস? তোকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। কেন রানী, কোনো সমস্যা? আমাকে ক্ষমা করে দে ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। হাসছিস যে? আরে ধুর পাগলি, আমি মনে করেছি কি নাকি। আমার লক্ষ্মী রানী। ভাইয়া তুই ছোটবেলায় আমাকে কত আদর করতিস, এখন আর করিস না কেন? তুই এখন বড় হয়েছিস না। তাতে কি হয়েছে? তুই তো আমার ভাইয়া। ঠিক আছে, আয় এদিকে। আমার এদিকে মাথা রাখ, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ভাইয়া বহুদিন পর তোর আদর পেলাম, মনটা খুব ভালো লাগছে। চল এবার বাড়ি চল। শোন রানী, ওই মরা গাছটা দেখছিস? হ্যাঁ দেখেছি। ওই মরা গাছে কি ফুল ফুটতে পারে না? কি হলো রানী, তুই এমন করছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? ওই মরা গাছে কোনোদিন ফুল ফুটতে পারে? আল্লাহ চাইলে ওই মরা গাছে ফুল ফুটতেও পারে। আল্লাহ চাইলে ওই মরা গাছে ফুল কেন, আরো অনেক কিছুই হতে পারে, বুঝলি? তবে আমি চাই না ওই মরা গাছে কোনোদিনই ফুল ফুটুক। হুঁশিয়ার সাবধান! কৃষ্ণপুর রাজ্যের রাজা আবু সুফিয়ান, বেগম সাহেবা ও রাজকুমার রাজ দরবারে আসিতেছেন। সম্মানিত সভাসদ